তেহরানে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ার মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ বিমান হামলার পর প্রশ্ন উঠছে এর প্রতিউত্তর কিভাবে দেবে রাশিয়া, কারণ রাশিয়া এই হামলার কড়া জবাব দেবে বলেই জানিয়েছে। এরই পাশাপাশি কৌতূহল উঠছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ঘিরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট দফতর থেকে টুইটারে পোস্ট করা হয়েছে 6 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আসাদ হাতে একটি ব্রিফকেস নিয়ে মার্বেলে তৈরি মেঝের উপর দিয়ে হেঁটে বড় একটি ঘরে প্রবেশ করছেন। সেটিকে প্রেসিডেন্টের অফিস হিসেবে দাবি করা হচ্ছে। সেই ভিডিওতে প্রেসিডেন্ট আসাদের চেহারা পরিষ্কার বোঝা যায়নি। বিমান হামলার পর সকালে বাশার আল আসাদ তার অফিসে এসেছিলেন, তারপর তার আর কোনো খবর মেলেনি। সর্বশেষ খবরে জানা যায় তেহরানে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। তিনি এখন ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যের অসমর্থিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বিমান হামলা চালায়, আর এই হামলার আগেই নাকি রাজধানী দামেস্ক থেকে সপরিবারে সরে পড়েছেন বাশার আল আসাদ। সোশ্যাল মিডিয়াতেও এই খবর প্রচারিত হচ্ছে। সূত্র বলছে, মার্কিন জোটের বিমান হামলার আগে আসাদকে বহনকারী গাড়িবহর পাহারা দিয়ে লেবানন সীমান্তবর্তী এলাকায় নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী। এদিকে সাউথ রেডিও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী গাড়িবহরে করে সিরিয়ান লেবানন সীমান্তের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু আসাদের ঘনিষ্ঠ একটি সূত্র এই ধরনের খবর নাকচ দিয়ে বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ উঠেছে দেশটির সরকারের বিরুদ্ধে। এই অভিযোগে সিরিয়া সরকারের বিভিন্ন রাসায়নিক অস্ত্র ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ব্রিটিশ ও ফ্রান্সের জোট সেনা। বিবিসি জানাচ্ছে, মিসাইল হামলার পর সকালে দামেস্কের রাস্তা অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী থাকলেও তেমন কড়াকড়ি ছিল না। দোকান বাজার যথারীতি খুলেছে এবং মানুষজন তাদের কাজে গিয়েছেন। এদিকে মিসাইল হামলা চালানোর পরে প্রথম প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছিলেন, এর ফলে সিরিয়ার মানুষ সন্ত্রাসবাদ শেষ করতে আরও বদ্ধপরিকর হয়ে উঠবেন। আরও দাবি করা হয়, বেশ কয়েকটি মিসাইল আছড়ে পড়ার আগেই নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। যদিও এই দাবি নিয়ে যথেষ্ট সংশয় আছে। একইভাবে রাশিয়া দাবি করে, সিরিয়ার মাটি লক্ষ্য করে উড়ে আসা মিসাইল তেমন কিছু ক্ষতি করতে পারেনি। ভিউয়ার, ক্ষমতার লোভে লাখ লাখ মুসলমান হত্যাকারী সিরিয়ার কসাই খ্যাত বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়াতে কে কে খুশি হয়েছেন? যারা যারা খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।